আজান যখনই শুরু হয় অনেক মা বোন মাথায় ওড়না দেয়, ওড়না দিয়ে পেঁচায় আবার ঢেকে বসে থাকে। আসলে আজানের সময় যে মায়েরা বোনেরা মাথায় ওড়না দেয় এটা কতটুকু সঠিক এবং এটা আসলে কোরআন সুন্নাহের কোনো আদেশ কিনা এটা আপনাকে জানতে হবে। কারণ কোনো কাজ আপনি যখন করছেন এটা কি আসলেই ইসলামের দেওয়া কোনো প্রভিশন, এটা কি রসুলের দেওয়া কোনো সুন্নাহ, এটা অ্যাজ এ মুসলিম ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট ফার্স্ট, আপনাকে জানতে হবে। এখন এর উত্তর হচ্ছে কোরআনে আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন যে মুমিন বান্দিরা তারা যেন আপনার স্ত্রী, আপনার মেয়ে এবং মুমিনা নারীরা তারা যেন তাদের জিলবাব, তাদের ওড়না মাথায় দেয় এবং যখন তারা বের হবে তারা যেন পরিপূর্ণ পর্দার সঙ্গে বের হয়, যাতে করে তাদেরকে চিনতে সুবিধা হয় এবং এটা অনেক সহজ হয়। এবং তারা যদি এভাবে সব ঢেকে বের হয় তাহলে কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফালা ইউযাইন, তাহলে তাদের কষ্ট দেওয়া হবে না। তাহলে এই কথা দ্বারা বোঝা যায় যে নারীরা যখন বাইরে বের হবে তারা অবশ্যই পর্দা মেনটেন করে বের হবে। এখন কথা হচ্ছে এই মাথায় যে কাপড় দেই এই ক্ষেত্রে একটা শব্দ কোরআনে এসেছে, এটার নাম হচ্ছে জালাবিব। শব্দটার নাম কি? জালাবিব। এর অর্থ লিসানুল আরব একটি লুগাত আছে, এখানে এর অর্থ লেখা হয়েছে এরকম যে মাথার চুল থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত যেটা দিয়ে পুরো শরীর ঢাকা যায় এটাকে বলা হয় জালাবিব। এখন একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, নারীরা যে মাথায় কাপড় দেয় আজান হলে, বোরকা না, এটা যে ওড়না দেয় মাথায়, এটা হচ্ছে একটা কালচার বা এটা হচ্ছে একটা সংস্কৃতি, এটা কোরআন সুন্নাহর কোনো অত্যাবশ্যকীয় কোনো বিধান না। বাকি এটা যখন কোনো নারী আজানের সময় দেয় এটা প্রমাণ করে এ কথা যে সে একজন মুত্তাকি এবং আল্লাহর প্রকৃতপক্ষের ভালো বান্দী। কারণ আজানের যে শব্দটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত মহানত্ব, বড়টত্ব, শ্রেষ্ঠত্ব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো যখন এই আওয়াজটা কানে আসছে তখন কোনো একটা মেয়ে যদি মাথায় ওড়না দেয়, সুন্দর করে ঢেকে রাখে, এটা তার মুত্তাকি বান্দী হওয়ার একটা বড় নমুনা। তবে এটা কোনো সুন্নাহ নয় বা বাধ্যতামূলক কোনো কাজ নয়, বরং নারীরা সবসময় নিজেকে ঢেকে রাখবে এবং বাহিরে যখন যাবে তাদের জন্য এটা ফরজ যে তারা পর্দার সঙ্গে বের হবে। তাহলে বোঝা গেল মাথায় ওড়না দেওয়া এটা জাস্ট একটা সংস্কৃতি। বাকি প্রত্যেকটা নারীর বাসার ভেতরে সুন্দরভাবে ঢেকে থাকবে, সে নিজেকে ভালো করে রাখবে, আড়াল করে রাখবে এবং বাসার বাহিরে বের হলে মাথার চুল থেকে নিয়ে একদম পুরো পায়ের গোড়ালি পুরোটাই সব কিছু ঢেকে সে বের হবে। এটা হচ্ছে তার জন্য ফরজ কাজ, এটা